হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা দুর্দান্ত রেসিপি। এটা অসাধারণ হয় স্বাদে। আর তোমরা মাছ মাংস যদি না খেতে চাও কখনো, বা মাছ মাংসের পরিবর্তে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারো। আশা করছি নিরাশ হবে না। তো চলো শুরু করা যাক। দেখো, উপকরণ হিসাবে আমি এখানে সবার প্রথমে পনিরটাকে এইভাবে হাতে একটু স্ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কুচনো টমেটো, তোমরা চাইলে এটা পিউরিও ব্যবহার করতে পারো। আর ডুমু করে কিছুটা আলু কেটে নিয়েছি। আর নিয়েছি রুটিন মশলা, মানে আদা বাটা 1 চামচ মতো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটা পেঁয়াজকে অর্ধেক কুচিয়ে নিয়েছি, অর্ধেক বেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মতো রসুন বাটা। তো দেখো, সবার প্রথমে আমি একটা সেদ্ধ আলুর সাথে পনিরটাকে কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। যেমন এখানে দিয়ে দিলাম দেখো সামান্য লবণ, এরপর দেবো সামান্য চিনি, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে হাতে করে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দেব 2টো ডিম। তোমরা যদি চাও তাহলে একটা ডিমও ব্যবহার করতে পারো। তো যাই হোক, দেখো ডিমটার সাথে আবার ভালো করে আমি এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে ফ্রাই করব। তো দেখো মাখানো হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, প্যানে তেল বসিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ফ্রাই করে নেব বেশ লাল লাল করে। এপিট ওপিট করে ভাজতে হবে একদম লাল লাল করে, যতক্ষণ না এটা হালকা একটু হার্ড হয়ে যায় ততক্ষণ এটাকে ফ্রাই করে ভাজবে। তো দেখো আমাদের মোটামুটি এটা লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার ওই প্যানেই আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এরপরে দেখো তার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটাও এখানে। তো সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো করে একটু হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। তারপরে আলুটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে রুটিন মশলাটা দিয়ে দেবো, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দেবো টমেটো কুচিটা। তো এটা সব উপকরণকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এরপর দেবো আমি এখানে সামান্য লবণ। তোমরা লবণটা আন্দাজ অনুযায়ী দেবে। তো দেখো আমি ভালো করে আবার মিশিয়ে নেব। মশলাটা একটু কষে গেলে তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো সামান্য জল দিয়ে। তো দেখো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি এইভাবে চিড়ে। তো দেখো এটা ফুটে গেলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর দেখো ঢাকা চাপাটা খুলে আমি এখন চেক করবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো জল। তোমরা তোমার যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা দেবে। তো দেখো জলটা ফুটে উঠেছে। এরপরে আমি সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। তো দেখো পনিরটা ভালো করে ডিপ করে নেবে, মানে গ্রেভিটার সাথে। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। এবার আবার এটাকে আমি একটুখানি মিলিয়ে চিলিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, আর স্লো কুক করব। তো দেখো ঢাকা চাপাটা খুলে আমি দেখতে পাচ্ছি যে পনিরটা একদম রেডি হয়ে গেছে আমাদের গ্রেভিটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। এটা ভীষণই টেস্টি হয়। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাঙ্কস।